গত কয়েকদিন থেকে আপনারা দেখেছেন যে আমার আমির হামজা ভাই একটা বিপদে আছে। কি বিপদ? ওই যে একটা মেয়ে আছে না, রাশমিকা না কি জানো, হ্যাঁ, রাশমিকা মান্দানা, এ ভারতের এই মেয়েটা নাকি সব থেকে বিশ্ব সুন্দরী। তো উনি বয়ানের ভিতরে বলেছিলেন যে এই পৃথিবীর ময়দানে 5 জন মহিলাকে আল্লাহ সব থেকে সৌন্দর্য বানিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই 5 জনের বর্ণনা দিতে গিয়ে হঠাৎ করে রাশমিকা মান্দানার কথা উনি পেপার পত্রিকায় পড়েছিলেন যে এখন আমাদের বাংলাদেশের ভিতরে বা পৃথিবীর ময়দানে এখন সব থেকে সুন্দরী মহিলা নাকি এই মেয়ে। তো এগুলি নোংরা মেয়েকে নেওয়ার পরে আমার আমির হামজা ভাই ছোট্ট একটা কথা বলার কারণে দেখবেন কিছু মিডিয়ার ভাইয়েরা এটাকে কাটছাঁট করে তিনার প্রতি জুলুম করতেছে। এই জন্য আমি কিছু মিডিয়ার ভাইয়েরাকে বলবো, যারা আমার আমির হামজা ভাইয়ের প্রতি আপনারা জুলুম করতেছেন এবং একজন আলেমের প্রতি আপনারা খামোখা একটা অপবাদ দিচ্ছেন, আমি বলবো এগুলি আপনারা কাদা ছড়াছড়ি বাদ দেন, কারণ আমরা সকলেই এক হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক না বা ঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক না বা ঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই তো জীবন, একটাই তো মরণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত কয়েক জুমা আগে একটা বয়ান করেছিলেন, সে বয়ানের ভিতরে আপনি বলেছিলেন যদি কোনো বান্দা বান্দি মরণের আগে যদি একটা বারো যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে যেতে পারে, ওর কবরটাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতি করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় রাগ হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে? আওয়াজ নেই, চলবে কয়েক মিনিট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, হঠাৎ করে মসজিদের পাশ দিয়ে একজন হিন্দু লোক হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবীজি আর এক সাহাবীর এই ঘটনাটা শুনতে পাচ্ছিলেন। উনি জানালার ফাঁক দিয়ে উনি শুনতে পেলেন যদি কোনো বান্দা বান্দি একটা বারের জন্য যদি এই পবিত্র কোরআনুল কারীম, এই 30 পারা কোরআনুল কারীম মরার আগে যদি চেষ্টা করে যদি শিখে যেতে পারে, আল্লাহ তার কবরটাকে জান্নাতি বানিয়ে দিবে বিনা হিসাবে। হঠাৎ করে হিন্দু ব্যক্তিটি রাসূলের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বয়ান আমি বহুদিন আগে শুনেছি, বাস্তব জীবনে আমি ভেবে দেখলাম আমি যে ধর্মকে অনুকরণ করি এটা তো ধোঁকাবাজ, এটা তো তারা ধোঁকা দেখায়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। কারণ আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, মরণের পরে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আর ওরা বলে স্বর্গে চলে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমার কাছে আসা লাগবে, আর ওনারা বলে স্বর্গে চলে যাবে। ও কি শ্বশুর বাড়ি, আপনি যাবেন আর খুরমা পোলাও খাইয়ে বিদায় করে দেবে? এক কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা,
আমার কাছে আবার তোমাদেরকে পুনরায় ভাবে জীবিত হয়ে আসা লাগবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ। এবার হিন্দু ব্যক্তিটি ডাক দে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবে চিন্তে অনেকবার আমি দেখলাম আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনি আমাকে জলদি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীজি বললেন, তুমি কি একেবারে ঈমান আনবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে ঈমান আনবো, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সঙ্গে সঙ্গে কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খবাইব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা বাবা সিরাং, বলেন তো দেখি আমাদের সকলকে তাহলে মরণের আগে ওই আল্লাহর কোরআনকে একটা বারের জন্য পড়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? এখন আমরা কোরআন পড়বো কি হুজুর? সারাটা জীবন ইবাদত করতে করতে তো জীবনটাকে শেষ করে ফেলেছি। এদেশে এমনও মুরব্বী বাবা আছে মসজিদ ছাড়তে চায় না, কিন্তু দেখবেন মাঝে মাঝে দেখবেন ওই জায়গাতে লিঙ্ক আছে। কোথায় জানেন? সুদের টাকাতে লিঙ্ক আছে। নাউজুবিল্লাহ সরে বলেন। কত মুরব্বীর কবরে এক পা চলে গেছে, এরপর সুদের টাকা ছাড়তে কথা বলেন না কেন? অনেকের এটা গায়ে লেগে যেতে পারে, কারণ গত কয়েকদিন আগে আমি রংপুর মাহফিলে গিয়েছিলাম, হাজিদেরকে নিয়ে বয়ান করতেছিলাম। হঠাৎ করে কয়েকজন হাজি, ওনাদের নাকি পেস্টিসে লেগে গেছে, 3000 টাকা বেতন কাটা। কয় হাজার? আল্লাহি বাস্তব কথা। হাজিদের নিয়ে হজ করতেছিলাম, হঠাৎ করে রুমে এসে বলতেছে, হুজুর আপনি আমাদের বিরুদ্ধে কথা বললেন। আমি বললাম না, যারা ডিজিটাল মার্কা হাজি, চার দোকানে বসে নাচে আর কমর দোলায় আর ওই যে মমতাজের গান শোনে, কথা বলেন না কেন? আমরা ওলামা ইকরাম যখন একটু ছোট্ট একটা গানের কলি বলি তখন তোমাদের মাথা ঘুরে যায়, আর তোমরা বাজনা দিয়ে গান শোনো, ওটা কিছু না। কথা বলেন না কেন? গত কয়েকদিন থেকে আপনারা দেখেছেন যে আমার আমির হামজা ভাই একটা বিপদে আছে। কি বিপদ? ওই যে একটা মেয়ে আছে না, রাশমিকা না কি জানো, হ্যাঁ, রাশমিকা মান্দানা, এ ভারতের এই মেয়েটা নাকি সব থেকে বিশ্ব সুন্দরী। তো উনি বয়ানের ভিতরে বলেছিলেন যে এই পৃথিবীর ময়দানে 5 জন মহিলাকে আল্লাহ সব থেকে সৌন্দর্য বানিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই 5 জনের বর্ণনা দিতে গিয়ে হঠাৎ করে রাশমিকা মান্দানার কথা উনি পেপার পত্রিকায় পড়েছিলেন যে এখন আমাদের বাংলাদেশের ভিতরে বা পৃথিবীর ময়দানে এখন সব থেকে সুন্দরী মহিলা নাকি এই মেয়ে। তো এগুলি নোংরা মেয়েকে নেওয়ার পরে আমার আমির হামজা ভাই ছোট্ট একটা কথা বলার কারণে দেখবেন কিছু মিডিয়ার ভাইয়েরা এটাকে কাটছাঁট করে তিনার প্রতি জুলুম করতেছে। এই জন্য আমি কিছু মিডিয়ার ভাইয়েরাকে বলবো, যারা আমার আমির হামজা ভাইয়ের প্রতি আপনারা জুলুম করতেছেন এবং একজন আলেমের প্রতি আপনারা খামোখা একটা অপবাদ দিচ্ছেন, আমি বলবো এগুলি আপনারা কাদা ছড়াছড়ি বাদ দেন, কারণ আমরা সকলেই এক হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক না বা ঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক না বা ঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই তো জীবন, একটাই তো মরণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। লিল্লাহি তাকবীর। আমাদের প্রভু কয়জন? আরো জোরে বলেন তো দেখি। আমাদের কিতাব কয়টা? আমাদের নবী কয়জন? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি। আমাদের সব কিছু একটা, কিন্তু আমরা মুসলমান এক হতে পারি না। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের এক হওয়া দরকার, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যে তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। কয়েকটা আমলের কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল হু আল্লাহু আহাদ। এ কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, আমাদের আল্লাহ কয়জন? আর ওজরে বলেন কয়জন? আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এটা আমাদের সকলের বিশ্বাস করা দরকার, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, কি হয়ে যাবে বলেন? যখন কোনো বান্দা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, এই যুবকেরা বসো, এই ওঠো কেন? এই বয়সে উঠে গেলে তোমাদের তো কেউ মেয়ে দেবে না। হ্যাঁ, কোন কায়দায় ওঠো? তোমাদের নিয়ে ওয়াজ আছে, হবে তো ইনশাআল্লাহ? আরে যুবকদের জন্য হবে ইনশাআল্লাহ। পাক বলেন, আমি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এর প্রমাণ তোমাদেরকে আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি বান্দারে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ এক। বলেন তো দেখি আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। এই পৃথিবীর ময়দানে এমনও কিছু মানুষ আছে যারা অন্য ধর্মকে অনুসরণ করে, তাদের আল্লাহ 99টাও মাঝে মাঝে হয়। কথা বলেন না কেন? 5টা হয়, 10টা হয়। আপনাদের যে আল্লাহ রব, আমি আজকে আপনাদেরকে ছোট্ট আকার একটা ইঙ্গিত দিয়ে চলে যাব। বলেন তো দেখি, আপনি যে রবকে নিজে হাতে বানালেন, বলেন তো দেখি, আমাদের রবকে দেখার শক্তি নেই, আর ওরা নিজে হাতে কুত্তার মতো, হাতির মতো করে বানিয়ে রাখে। কথা বলেন না কেন? আপনি যে রবকে নিজে হাত দিয়ে বানালেন, আপনি বানানোর পরে এবার বলতেছেন, খোদা আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমাদের ফ্যামিলিতে সুন্দর দেখে একটা মেয়ে দেন, একটা ছেলে দেন, যা মন চায় আপনি চাইলেন। বলেন তো দেখি, কিছুক্ষণ পরে ওই খোদাকে খাওয়া শেষ, দোয়া শেষ, আবার পানিতে চুবিয়ে মেরে ফেলেন। আপনি কোন খোদাকে মানেন? এক কথা বলেন না কেন? আপনি এমন খোদাকে আমল করেন, এমন খোদাকে মানেন, আপনার সব নেওয়া শেষ, আপনি পানিতে ডুবিয়ে মেরে ফেললেন। কোন কায়দাতে বলেন? মানে চাওয়া শেষ, খোদার আমলও শেষ নাকি? না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন তিনি কারো মুখাপেক্ষী। বলেন দেখি, তিনি কারো মুখাপেক্ষী? এবং সকলে আমরা মুখাপেক্ষী কার? আরো জোরে বলেন। এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, একমাত্র গোলামি দাসত্ব করব কার? আরো জোরে বলেন কার? যদি কোনো বান্দা বান্দি এই পৃথিবীর ময়দানে আল্লাহর জন্য যদি নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে কালেমা, জিকির যাই বলেন না কেন, এই কাজগুলি যদি কোনো মুসলমান যদি আল্লাহর জন্য ইখলাসের নিয়তে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নেকি তার নামই অটোমেটিক জারি হয়ে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
কলিজার টুকরা বাবাজিরা, আমাদের দেশে কিছু মসজিদ আছে, এই মসজিদগুলিতে দেখবেন কিছু ইমাম সাহেব যদি প্রতি নামাজে যদি সূরা ইখলাস পড়ে ওর চাকরি থাকবে না, আউট হবে। এ কথা বলেন না কেন? বলেন বলেন, ওর চাকরি কি থাকবে? ওর চাকরি সঙ্গে সঙ্গে আউট হয়ে যাওয়ার চিন্তা চেতনা থাকতে পারে। অনেকে বলবে হুজুর মূর্খ, হুজুরের জ্ঞান নেই, হুজুর শিক্ষিত না, পড়ালেখা নেই, অযোগ্য, কত মানুষে কত কথা বলবে। এর এক নম্বর কারণ হুজুর প্রতি নামাজে রক্তের শেষ রাকাতে সূরা ইখলাস পড়ে। কথা বলেন না কেন? রাসূলের জামানার একটা ঘটনা বলি, এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন সূরা ইখলাসের ফজিলত কত। ওকে বলবো? দেবেন আর কয়েক মিনিট দেবেন? চলবে? আল্লাহর নবীজি মসজিদে কুবাতে ইমামতি করতেছিলেন, হঠাৎ করে মসজিদে কুবা থেকে অফার আসলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী বানিয়েছেন, সেখানে আপনাকে যাওয়া লাগবে, মসজিদে কুবাতে আরেকজনকে নিয়োগ দিতে পারেন। আল্লাহর নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে কুবাতে সুন্দর দেখে একজন সাহাবীকে রাখলেন, একজন ইমামকে নিয়োগ দিলেন। সকলে একটু জিকির করি সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গরম পানি দেন। আরে ভাই জিকির করেন না কেন? কলব পরিষ্কার হবে। সুবহানাল্লাহ লা ইলাহা। আসলে আমি প্রতিদিন একটা দুইটা করে মাহফিল, বুঝছেন? চিল্লাবো কত? প্রতিদিন চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ। আপনাদের সেই গতকালকে আমার মাহফিল ছিল গাইবান্ধাতে। গাইবান্ধা থেকে মাহফিল করে দিনে আরেকটা, আবার এখানে, আবার রাতে রাতে যাওয়া লাগবে সে রাজবাড়িতে। এই যে প্রতিদিন আমাদের চিল্লা ফাল্লা, বলেন তো দেখি শরীর কি ঠিক থাকে? আপনাদের কষ্ট হচ্ছে? আমি এই আপনাদের এলাকা থেকে এই প্রথম না, এর আগেও এসেছি, এর আগে আসছে না? সেই ভালোবাসার মানুষগুলি একটু হাত তোলেন তো দেখি, কারা কারা আমাকে দেখেছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয়বার দেখেছেন? লিল্লাহে তাকবীর। আপনারা কি আমার জন্য মন প্রাণ খুলে দোয়া করবেন? আজকে প্রায় 15-20 দিন ধরে বাড়িতে যাইতে পারিনি। আমার ছোট্ট একটা মেয়ে আছে, মাত্র 6 মাস বয়স। প্রতিদিন ভিডিও কলে দেখি, কিন্তু মেয়েটারে এখনো কোলে নেওয়ার ভাগ্য হয় নাই। একটা চুমু দিব, একটা আদর করব, সেই ভাগ্য এখনো হয় নাই। সামনে এই মাসের 24 তারিখে আমার নওগাঁ জেলাতে একটা প্রোগ্রাম আছে, সেই দিন হয়তো 3-4 ঘন্টা সময় ফ্যামিলিতে দিতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সুস্থতার সাথে কবুল করেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু